বিদায়ী বছরেও ডেঙ্গু নিয়ন্ত্রণে সফল হতে পারেনি ঢাকার ২ সিটি কর্পোরেশন। শুধু ঢাকাতেই ডেঙ্গুতে প্রাণ হারিয়েছে ২৫০-র বেশি মানুষ। মেয়র ইস্যুতে ইশরাক হোসেনের সমর্থকদের আন্দোলনের মুখে ৪৩ দিন বন্ধ থাকে দক্ষিণ সিটির কার্যক্রম। এছাড়াও জলাবদ্ধতায় ভোগান্তি পোহাতে হয় নগরবাসীকে। আওয়ামী সরকার পতনের পর প্রায় ১৬ মাস নগরপিতাহীন ঢাকার ২ সিটি কর্পোরেশন। প্রশাসক দিয়েই চলছে কার্যক্রম। এই সময়ের মধ্যে ২ সিটিতে প্রশাসক বদল হয়েছে ৬ বার। নিয়মিত কাজের বাইরে নতুন কিছু উদ্যোগ নিয়েছে নগর কর্তৃপক্ষ, তবে নেই কোনো বড় প্রকল্প। ২৭ মার্চ ঢাকা দক্ষিণ সিটির আগের নির্বাচনের ফল বাতিল করে বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র হিসেবে ঘোষণা করে আদালত। পরে ২৮ এপ্রিল গ্যাজেট প্রকাশ করে ইসি। তবে শপথ নিতে না পারার কারণে আন্দোলনে নামেন ইশরাক হোসেনের সমর্থকরা। ৪৩ দিন বন্ধ থাকে সিটি কর্পোরেশনের কার্যক্রম। এ সময় নিজেকে মেয়র হিসেবে ঘোষণা করেন তিনি, তবে শেষ পর্যন্ত শপথ নিতে পারেননি। এবছরও ডেঙ্গু নিয়ন্ত্রণে খুব একটা সাফল্য আসেনি, বরং ডেঙ্গু এখন একটি বড় চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে। ঢাকার ২ সিটিতে মারা গেছে ২৫০-র বেশি, মোট মৃত্যুর হিসেবে তা ৫০ ভাগেরও বেশি। হাসপাতালে ভর্তি হয়েছে ৩০,০০০-এরও বেশি মানুষ, আর আউটডোরে সেবা নেওয়া রোগীর কোনো তথ্যই নেই। প্রতি বছরই শীত মৌসুমে দেখা দেয় কিউলেক্স মশার প্রাদুর্ভাব, এবারও তার ব্যতিক্রম হয়নি। মশারি, কয়েল, ইলেকট্রিক ব্যাট সহ মশা তাড়ানোর নানা সরঞ্জাম দিয়ে পরিত্রাণ মেলেনি। যদিও মশা নিয়ন্ত্রণে নতুন নতুন প্রযুক্তি ব্যবহার বাড়ানোর কথা বলছে ২ সিটি। এবছরও পিছু ছাড়েনি জলাবদ্ধতা। ২২ সেপ্টেম্বর বৃষ্টিতে তলিয়ে যায় ঢাকার বেশিরভাগ অংশ। এছাড়াও ১০০ মিলিমিটারের চেয়ে কম বৃষ্টিতেই বিভিন্ন স্থানে দেখা দেয় জলাবদ্ধতা। সঙ্গে খানাখন্দে ভরা সড়কেও নাকাল হয়েছে নগরবাসী। রাজনৈতিক দলগুলোর প্রার্থী নেতাদের ব্যানার, পোস্টার, ফেস্টুনে ছেয়ে গেছে নগরের দেয়াল। অধিকাংশ গ্রাফিতি এখন পোস্টারে ঢাকা। নির্বাচনী প্রচারণার পাশাপাশি অন্য পোস্টারও চোখে পড়ার মতো। নির্বাচনকে ঘিরে নগরের যেখানে সেখানে পোস্টার লাগানো নিয়ন্ত্রণ করাই এখন ২ সিটির জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এরই মধ্যে কাজ শুরু করেছে ২ সিটি। নভেম্বর থেকে বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়নে দক্ষিণ ঢাকায় বসেছে ডাস্টবিন। নগর স্বাস্থ্যসেবার সম্পূর্ণ দায়িত্ব নিয়েছে উত্তর সিটি কর্পোরেশন। হয়েছে নিয়মিত সড়কের উন্নয়ন কাজও। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।